সাঁকো এটা এই বেহাল দশা কেন? এই যে আপনার জনগণ ৫-৬ এলাকার লোকজন আসা যাওয়া বছর পর বছর ধরে ছিল, এক এক সময় এটা অর্ডার হইতেছে এখানে করার, আবার নিয়ে আসে অন্য জায়গায়। এই দুমড় জাল কেন? শুনেন, আজকে এটা এই অবস্থা আছে, এটা এই অবস্থা ব্রিটিশ আমল থেকেই এখানে একটা ব্রিজের জরুরি দরকার ছিল। আজকে স্বাধীন হয়েছে প্রায় ৪৫ বছর, ৪৫ বছর অতিবাহিত হয়েছে, কোনো সরকার এই ব্রিজের জন্য, ব্রিজ করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, নেয় নাই। হ্যাঁ, ব্রিটিশ আমল থেকে এখানে এক ব্রিজ জরুরি দরকার ছিল, ব্রিটিশ তো করেই নাই, বরং পাকিস্তান চলে গেল, বাংলাদেশ ৭১ স্বাধীন হওয়ার পর থেকেও বহু সরকার এসেছে এবং চলে গিয়েছে, কোন সরকারই কোনো উদ্যোগ নেয় নাই। এবং এই বহুত সরকারের আমলে অনেক সংসদ সদস্য ওনারা এসেছেন, চলে গেছেন। বর্তমান সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল সাহেব, উনি আন্তরিকভাবে এই ব্রিজটা করার জন্য উনি সহৃদয়ে আমাকে বলছে যে চেয়ারম্যান সাহেব, এই ব্রিজটা কি হাল এবং কি অবস্থা আছে, আপনি এটা একটু তদারকি করেন। এবং আমি ওনাকে জানিয়েছি যে এটা ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে নাপযোগ করেছেন এবং সল টেস্ট করেছেন, এস্টিমেট করেছেন। এস্টিমেট আমি এলজিআরডি হেড অফিসে ঢাকা জমা দিয়েছি এবং আপনার পিএ সাহেব যে কি বলে পিএ সাহেবের কাছেও আছে এবং ওনার পিএস যে জাবেদ সাহেব, ওনার কাছেও আমি একটি ফাইল দিয়েছি। নবীনগর আছে, ঢাকা এলজিআরডি হেড অফিসও আছে এবং ওনার পিএস এর কাছেও এই এস্টিমেট সল টেস্টের প্রজেক্ট এটা দেওয়া আছে। এই ব্রিজটা দিয়ে কত গ্রামের লোকজন এই সাঁকো দিয়ে কত এই সাঁকো দিয়ে এখানে মানে আপনার সাতমারা ইউনিয়নের জনগণ প্লাস লাউর ফতিপুর জিনতপুর ইউনিয়ন, লাউর ফতিপুর ইউনিয়ন, জিনতপুর ইউনিয়নের জনগণ, এদিকে এই রাস্তা দিয়ে, এই সাঁকো দিয়ে, এই বাঁশের সাঁকো দিয়ে হাজার হাজার লোক আসা যাওয়া করতেছে। এবং আমাদের ওই রসুল্লাবাদ ইউনিয়ন প্লাস সামগ্রাম ইউনিয়ন, রতনপুর ইউনিয়ন, এই পশ্চিম অঞ্চলের যতগুলো ইউনিয়নের জনগণ পূর্ব দিকে যাতায়াত করে, এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এবং এই ব্রিজটা অতি জরুরি ব্রিজটা সরকারের প্রকল্প হাতে নেওয়া আমি জরুরি মনে করতেছি জনগণের, এই অঞ্চলের জনগণের সাথে। এখানে দেখলাম যে এখন শুনলাম যে এই ব্রিজটা না থাকার কারণে, সাঁকোর কারণে গত বছর একটা মোবাইলে সাইলেন্ট করে বল গত বছর একটা বাচ্চা এই সাঁকোতে পড়ে মারা গেছে। জি জি জি। এইটা কি আপনারা এলাকাবাসী আপাতত চলার জন্য একটু পাস করে দেওয়া যায় না? না, এখানে আপনি দেখেন এই সাঁকো যে এই যে যমুনা নদীটা দূরত্ব অনেক, মানে এটা লেন্থ অনেক লম্বা, এত বড় লম্বা লেন্থের মধ্যে আমরা এই ধরনের সাঁকো দেওয়া, মানে মই সিস্টেম বাঁশ দিয়ে সাঁকো দেওয়া, এটা অসম্ভব চলে। আর এরপরও এখানে এই অঞ্চলের, এই দক্ষিণ অঞ্চলের যত বড় বড় নৌকা, কৃষকদের ধান এবং ইট বালু নৌকা, বড় বড় নৌকা, মানে আপনার বুট, বড় বড় বুট আসা যাওয়া, বালুর ইটের বুট অহরহ আসা যাওয়া করে। এই জন্য এই যমুনা নদীর উপরে এই সাঁকো পার্মানেন্ট ভালো বড় করে সাঁকো দেওয়া না, এটা কঠিনই, কারণ অহরহ নৌকা চলাচল করে। আচ্ছা, এই যে রসুল্লাবাদের ঐতিহ্যবাহী মেলা মাঠ, এখানে তো একটা বক্স কালভার্ট হইলে এই এলাকার যে ছেলে মেয়েরা আছে, জি জি, তারা তো এটার থেকে যে আমার এই বিষয়টা তো আপনার, আপনি যে আমার পারি এই বিষয়টা আমার ইউনিয়নে গত 5 বছরে ব্রিজ প্রায় অনেকগুলো ব্রিজ হয়েছে। এবং বাকি যে আপনি দেখাচ্ছেন এই মহল্লার লোকজন এই দিক দিয়ে আসা যাওয়ার সুবিধা হয়, এই এখানে একটা বক্স কালভার্ট যদি দিয়ে দিই, আমি এটা লিস্টে সরকারি পিএ অফিস থেকে, নবীনগর উপজেলা পিএ অফিস থেকে আমাকে লিস্ট চেয়েছে, ইউনিয়ন সাহেবের মাধ্যমে আমি
আমার ইউনিয়নের এটারও লিস্ট পে অফিসে আছে, এবং আমার ইউনিয়নের সাঁকো এই ধরনের সাঁকো যতগুলো আছে আমি পি অফিসে ইউনিয়ন সাহেবের উপজেলা অফিসে আমার লিস্ট দেওয়া আছে। এটা অবশ্যই হচ্ছে এখানে কালভার্ট ব্রিজ সম্ভাবনা আছে। আপনি তো আপনাকে নিয়ে আমরা গর্ব করি, আপনি শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছিলেন, কিন্তু আজকে যে রাস্তাটা আসলাম এই রাস্তার অবস্থা একেবারে বাজে হয়ে গেছে। জি জি, সামান্য মাটির অভাবে রাস্তাটা যোগাযোগ দিচ্ছে না। এই রাস্তাটা সংস্কারের ব্যাপারে আপনি কোনো উদ্যোগ নিচ্ছেন কি? জি জি, শুনেন, আমি চেয়ারম্যান হওয়ার পরে আজকে আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন, আপনি এখানে অনেকগুলো আপনারা নবীনগরতে অনেকগুলো মোটরসাইকেল নিয়ে এখানে এসেছেন, আমিও এসেছি মোটরসাইকেল নিয়ে। এখানে মোটরসাইকেল তো দূরের কথা, আমরা হেঁটেও আসা কষ্ট করছিল। বড় বড় দুইটা বাংতি ছিল, মানে যেখানে আমি ছোট কালভার্ট দিয়ে রাস্তা উপরে মাটি দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করেছি। আর এখানে আমি চেয়ারম্যান হওয়ার পরে এই রাস্তা আপনার রসুলাবাদ দক্ষিণ প্রাইমারি স্কুল থেকে এখান পর্যন্ত আমি বেকু দিয়ে চিটাং থেকে বেকু এনে এই রাস্তা আমি করেছি। এবং এখানে আজকে আপনি মোটরসাইকেল নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে, আমিও মোটরসাইকেল নিয়ে আসছি, অনেক কষ্ট হয়েছে। এখানে মাইক্রোবাস নিয়ে অনেক বিদেশিরা মাইক্রোবাস নিয়ে এখানে ডাইরেক্ট ঢাকা থেকে এখানে আসতে পারতো, এখানে করছো আসছো। এই যে অনেকের মাইক্রোবাস এখানে আসছে, যেখানে এই যে হালের জন্য এই যে মাপ আমি রাস্তা করেছি, সাথে সাথে বৃষ্টি প্লাস বর্ষার পানি আর রাস্তা ওই যেখান থেকে মাটি কেটে এনেছি আবার ওইখানে মাটি চলে যাচ্ছে। এখানে ইম্পর্টেন্টলি এলজিআরডির মাধ্যমে এখানে এইখান থেকে এবং দক্ষিণ প্রাইমারি রসুলাবাদ দক্ষিণ প্রাইমারি স্কুল পর্যন্ত, স্কুলের ব্রিজ পর্যন্ত এখানে হেভি রিটার্নিং ওয়ালের বিশেষ প্রয়োজন। রিটার্নিং ওয়াল ছাড়া এখানে আমি যত চেষ্টা করি এখানে রাস্তা টিকানো বড় কঠিন। এই জন্য এই অবস্থা। তাহলে আগের ইয়েতে যাই, যে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ, এই জি এই দুর্ভোগ থেকে রক্ষার জন্য, এই অঞ্চলের মানুষের দুর্ভোগ থেকে বাঁচার জন্য অতি দ্রুত এই বৃষ্টি হওয়া প্রয়োজন অতি দ্রুত প্রয়োজন। আপনার মাধ্যমে এটা অবশ্যই উপর মহলকে, আমার মাধ্যমে না, বিজয় টিভির মাধ্যমে, বিজয় টিভির মাধ্যমে অবশ্যই আপনি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ দৃষ্টি গোচরে আনবেন। এটা আমি আপনার বিজয় টিভিকে আমি অনুরোধ করব, আপনারা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আপ্রাণ চেষ্টা করবেন। এটা আমার রিকোয়েস্ট। আমার ইউনিয়নের অর্ধ এলাকার এই 5-6টা ইউনিয়নের জনগণের সুবিধার্থে ওনাদের পক্ষ থেকে আমি আপনাদের বিজয় টিভিকে অনুরোধ করব উপর মহলের দৃষ্টি আনার জন্য এই ব্রিজটা অতি জরুরি ভিত্তিতে ব্রিজটা স্যাংশন করাতে ওনারা এটা সর্বদাই এটা চেষ্টা করে। না, এই ব্রিজের কারণে এই অঞ্চলের কৃষক আপামর জনগণ অনেক কষ্টে তাদের দিনাদিন কাজ করতেছে। এই ব্রিজটা যদি হয় এই অঞ্চলের জনগণ অনেক উপকৃত হবে, কর্মসংস্থানের সুযোগ পাবে এবং কৃষকদের তাদের মালামাল আনা নেওয়ার সহজ হবে। এবং বিশেষ করে এই যে ছোট এই ছেলেমেয়েরা স্কুলে আসা যাওয়া বিশাল অনেক কষ্ট হয়, অনেক ছেলে মেয়ে। আপনি একটু আগে বলেছেন যে গত বছর এই সাঁকু থেকে পড়ে এক বাচ্চা মারা গেছে। এই বাচ্চারা এই সাঁকু দিয়ে আসা যাওয়া করা ওদের জীবনের রিস্ক নিয়ে ওরা স্কুলে আসা যাওয়া করে। আর যারা কৃষকরা অনেক কষ্ট করে ওনারা আপনার গবাদি পশু পালন করে এবং গরুর দুধ নিয়ে ওনারা প্রতিদিন সকালে বাজারে দুধ বিক্রি করতে যা এই অঞ্চলের সব কৃষকই তারা এই সাঁকু থেকে দুধ নিয়ে বালতি নিয়ে এই যমুনা নদীতে অনেক দুধ যমুনা নদীতে করেছে। এবং কৃষি জমির যেই ফসল নৌকা দিয়ে পারাপার করতে হয়।
এবং এই ব্রিজ হলে কৃষকদের বিশাল বিশাল উপকৃত হবে এবং সরকারও এটার বেনিফিট পাবে। ধন্যবাদ। আরো আছে